বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে এখানে রয়েছে আমাদের কাছে বাবল শুটার কিছু, আর এখানে কিন্তু পার্টিসিপেট হিসেবে আসে 9 জন টিম মেম্বার। তো এখানে কিন্তু 4 জন করে থাকবে, 4 জন কিন্তু চারদিক দিয়ে বেলুন ফুকাবে এবং মাঝখানে একজন থাকবে। তার কিন্তু মাঝখানে যে থাকবে তার কিন্তু স্কোর থাকবে তখন 500। মাটিতে যতগুলো পড়বে তার কিন্তু 500 থেকে তত স্কোর মাইনাস হতে থাকবে। তো এদের কাছে মতামত নেই, খেলাটা কি শুরু করবো? হ্যাঁ শুরু করো। তো বলেছে শুরু করতে খেলাটা। তো বেশি কথা বলবো না, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। কালকেই কিন্তু কুরবানি ঈদ। তো কালকে আমরা 2টি জায়গা সিলেক্ট করেছি, আপনারা বলবেন কমেন্টে আমরা কোনখানে যাব। আগামী নাকি রংপুর জমিদার বাড়ি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশি কথা বলবো না, চলুন খেলা শুরু করা যাক। আপনারা যারা ঈদের উপলক্ষে বোম ফোটাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, গুরুরা কিন্তু হার্ট স্টপ করবে আওয়াজ ফেলে। আর বন্ধুরা এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কিন্তু ফার্স্ট হবে, মানে যার অনেক বেশি স্কোর থাকবে তার কাছে রয়েছে কিন্তু তার জন্য থাকবে কিন্তু স্পেশাল গিফট। তো চলুন খেলা শুরু করা যাক। এখানে 9 জন ছিল, এজন্য আমরা একটা টিম মেম্বারকে ডেকে নিয়ে এসেছি, যার নাম হচ্ছে নুর ইসলাম। তো এখানে কিন্তু 5 জন করে থাকবে, 2টা টিম হবে, 5 জন করে থাকবে। খেলার নিয়মটা হচ্ছে যে 4 জন ফুলাবে বেলুন আর যেই 5 জন ফাটাবে 500 স্কোর থাকবে। 500 স্কোরের মধ্যে বেলুনটা কিন্তু 5 বার করে ফুলানো হবে, তার মানে 5 × 5 = 25 বার ফুলানো হবে বেলুনটা এবং 500 স্কোর থাকবে এবং নিচে পড়ার সাথে কিন্তু স্কোরগুলো মাইনাস হতে থাকবে। যটা বেলুন ফুলবে, যটা বেলুন মাটিতে পড়বে তত স্কোরগুলো মাইনাস হতে থাকবে। তো চলুন খেলা শুরু করা যাক। আর টিমে কার টিমে কে আছে তো চলুন করা যাক। এখানে রয়েছে মুসা, রহমত, বাইজিদ, শাফি এবং শিহাব, এরা কিন্তু রয়েছে এক টিমে। এবং আমাদের টিমে রয়েছে আমি, তাহিদ, সিয়াম, নুর ইসলাম এবং ইরু। তো চলুন বেশি কথা বলবো না, খেলাটা শুরু করা যাক। দেখো তো আমরা পারি নাকি ওরা পারে, বলো তোমরা কি জিততে পারবে? হ্যাঁ বন্ধুরা শুনেন দিলেন ওরা পারবে। আসেন ভিডিওটা শুরু করা যাক, আপনাদেরকে ওয়েট করালাম না। আমাদের দলের মধ্যে 4 জন চলে গিয়েছে বেলুন ফুলাতে এবং অপরের দলের 5 জন তারা বেলুন ফাটাবে। তো তারা যদি বেলুন যত করে মিস হবে তত করে তাদের স্কোর মাইনাস হতে থাকবে। স্কোর থাকবে 500 স্কোর, দেখা যাক তারা কত মাইনাস করে এবং কত প্লাস করে। 3 স্কোয়ার মাইনাস হলো, আর 4 স্কোয়ার মাইনাস 5টা মাইনাস হয়ে গেল, 6 7 স্কোয়ার মাইনাস হলো, 8 স্কোয়ার 9 স্কোয়ার, তাদের 10 স্কোয়ার মাইনাস হলো 11, এই দেখো 11 স্কোয়ার 12 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, 14 পয়েন্ট মাইনাস হলো 14 পয়েন্ট মাইনাস হয়ে গেছে তাদের, 15-16 পয়েন্ট মাইনাস, 15-16 17 18 19 20 তাদের কিন্তু 500 স্কোয়ারের মধ্যে 20 স্কোয়ার মাইনাস হয়ে গেছে এবং তাদের স্কোয়ার হলো 480। এখন দেখা যাক আমাদের কত স্কোয়ার হয়ে গেল। আর 21 পয়েন্ট মাইনাস, 23 পয়েন্ট মাইনাস, 23 পয়েন্ট মাইনাস, 24 পয়েন্ট মাইনাস হলো, 25 26 27 28 পয়েন্ট মাইনাস, 29 পয়েন্ট মাইনাস হয়ে গেছে তাদের, 30 পয়েন্ট মাইনাস, ওই যে পাতা 31 32 পয়েন্ট তাদের মধ্যে মাইনাস হয়ে গেল। দেখা যাক 33 পয়েন্ট মাইনাস, 34 পয়েন্ট মাইনাস হলো, 35 পয়েন্ট মাইনাস, তাদের 36 পয়েন্ট, 38 পয়েন্ট তাদের মাইনাস হয়ে গেল।
তাদের 39 পয়েন্ট মাইনাস 40, 41 পয়েন্ট তাদের মাইনাস হয়ে গেল। বেলুন উপরে ভাসছে, 42-43 পয়েন্ট তাদের মাইনাস। চুয়াল্লিশ, 45, 46, 49 পয়েন্ট মাইনাস, 50, 51, 52 পয়েন্ট মাইনাস হয়ে গেল তাদের। 53 পয়েন্ট, এই যে এগুলো মাইনাস হয়েছে, 53 পয়েন্ট তাদের কিন্তু মাইনাস হয়ে গেছে। 54 পয়েন্ট মাইনাস, 55 পয়েন্ট তাদের মাইনাস হয়ে গিয়েছে। দেখা যাক 56, 57 পয়েন্ট তাদের মাইনাস হয়েছে। 58 পয়েন্ট মাইনাস, 59 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। 60 পয়েন্ট মাইনাস, 61 পয়েন্ট মাইনাস, 62, 63, 64, 65, 66 পয়েন্ট মাইনাস। এটা কিন্তু লাস্ট, তাদের মধ্যে 63 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। 63 পয়েন্ট, তোমাদের 65 পয়েন্ট মাইনাস হয়ে 435 পয়েন্ট বেঁচে গিয়েছে। তো তোমাদের অনুভূতি কেমন এবং কেমন খেললে? আমি ভাবতেও পারিনি যে আমরা এত কম মাইনাস করব। আমরা মনে করছিলাম আমাদের 100 প্লাস হয়ে যাবে, কিন্তু না, সেখানে আমাদের টিমমেট খুব ভালো খেলেছে। তারা অনেক খুব ভালো খেলেছে, তাদেরকে কি বলে ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারছি না। আমরা শুধুমাত্র 65 পয়েন্ট মাইনাস খেয়েছি। তো তাদের পয়েন্ট বর্তমান রয়েছে 435 পয়েন্ট। তো এখন আমাদের খেলার পালা এবং তামজিদকে জিজ্ঞাসা করি, তামজিদের এত পয়েন্ট মাইনাস করে কেমন লাগছে? এত স্কোর মাইনাস করে তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আমরা চেয়েছিলাম যে ওদের 100-র উপরে মাইনাস করাতে, কিন্তু আমরা সেটা পারিনি। আমরা শুধু 65 স্কোর মাইনাস করতে পেরেছি। তো চলুন এবার আমরা দেখি ওরা আমাদের কত স্কোর মাইনাস করতে পারে এবং দেখা যাক। বন্ধুরা, খেলা স্টার্ট হয়ে গিয়েছে। তাদের ইতিমধ্যে 5 পয়েন্ট মাইনাস হয়ে গেল, আর 6 পয়েন্ট মাইনাস, 7, 8 পয়েন্ট। তাদের 8 পয়েন্ট মাইনাস করতে মানে 21 পয়েন্ট মাইনাস, 22, 23, 24, 25। তাদের 35 পয়েন্ট মাইনাস হয়ে গেল আমাদের। 67 পয়েন্ট, আরে 37 পয়েন্ট মাইনাস, 38, 39 পয়েন্ট তাদের মাইনাস হয়ে গেল। দেখা যাক কি হয়। 39, 40 পয়েন্ট মাইনাস হয়ে গেছে এবং খুব কাছে আমরা বিজয়ের। 41 পয়েন্ট মাইনাস, 44, 45, 46, 47, 48, 49 পয়েন্ট মাইনাস। পিছনে তামজিদ পিছনে, 49, তামজিদ 50 পয়েন্ট মাইনাস, 51, 52 পয়েন্ট, 53 পয়েন্ট মাইনাস, 54, 55 পয়েন্ট মাইনাস। দেখা লাগবে 57, 58, 59 পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে ইতিমধ্যে। 60 পয়েন্ট মাইনাস, 61 পয়েন্ট মাইনাস হয়েছে এবং খেলার লাস্ট পর্যায়ে 62 পয়েন্ট মাইনাস এবং ওদের একটা চান্স। কতগুলো? সো গাইস, তারা কিন্তু খেলার লাস্ট পর্যায়ে এসে 1 পয়েন্টের ব্যবধানে জিতে গিয়েছে। তো দেখা যাক কি হয়। আমরা অনেক কন্টেস্ট করে ম্যাচটা হারছি এবং জিতাইয়া দলকে জিজ্ঞাসা করি তোমাদের জিতে কেমন লাগছে? আমার কাছে জিতে খুব ভালো লাগতেছে। আমাদের প্লেয়ার এত ভালো খেলবে আমরা ভাবতেও পারিনি, কারণ আমাদের সব ছোটগুলো ছিল। তারা অনেক ভালো খেলেছে এবং আমি অনেক ভালো খেলেছি। সো এখন আমাদের চ্যাম্পিয়ন টিমের দেখা যাক কি করা হয়। বন্ধুরা, এখন আমাদের যারা রানার্স আপ হয়েছে তার একটি প্লেয়ারকে দেখা যাক তার কেমন লাগে। আমার অনেক খারাপ লাগছে এবং আমরা অনেক কষ্ট করেছি জেতার জন্য, কিন্তু পারিনি। এবং ম্যাচটা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হয়েছে এবং ওরা লাস্ট পর্যায়ে 1 স্কোরের জন্য ওরা জিতে গিয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় একটা আমাদের জন্য। এখন ওদের উপহারটা আমরা ওকে তুলে দিব। ওদের মধ্যে একজন উপহারটা গ্রহণ করে এখন ফুটাবে। বন্ধুরা, এখন উপহার দেওয়ার জন্য খুব লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে দেখা যাক ওরা উপহার পেয়ে খুশি না অখুশি। এখন দেখা যাক, আমরা ওদের উপহারটা দেখাবো। উপহার নিয়ে আসো, শিয়াব আসো।
আমরা এখানে একটি আতশবাজি নিয়েছি উপহার হিসাবে। সেই উপহারটা ফুটাবে শিয়া। দেখা যাক শিয়া কেমনে ফুটায়। রানী আসো তুমি। এবং আমরা কিন্তু অনেক আনন্দ করতেছি। আপনারা দেখতে থাকুন। ও, চলে গেছে, চলে গেছে। তো বন্ধুরা, আমাদেরও কিন্তু অনেক আনন্দ লাগতেছে আজকে চাঁদ রাত হিসাবে। সবাইকে দাও, সবাইকে দাও। বন্ধুরা, আজকে চাঁদ রাত উপলক্ষে আমরা অনেক মজা করলাম এবং কালকে ঈদুল আজহা। কালকে দেখা থাকলো তারাবাজিরা ঢিল মারলো এবং অনেক সুন্দরভাবে ফুটেছে। উপলক্ষে আমরা অনেক সুন্দর আনন্দ করলাম, আনন্দ ফুর্তি। এবং কালকে ঈদুল আজহা উপলক্ষে আমরা আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসবো এবং সারাটা দিন ঈদুল আজহা আপনাদের সাথে দেবো।